শহীদ মিনারে দেওয়ার জন্য পাশের বাড়ির বাগানে ফুল নিতে গিয়ে ধর্ষণের শিকার হয় রংপুরের ৪র্থ শ্রেণীর এক শিক্ষার্থী। ওই বাড়ির মালিকের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণও মিলেছে ফরেনসিক রিপোর্টে। দেয়া হয়েছে মামলার চার্জশিটও, কিন্তু প্রভাবশালী হওয়ায় এখনো জামিনে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্ত। ভুক্তভোগী পরিবারকে প্রতিনিয়তই দেয়া হচ্ছে হুমকি। আমি বিচার চাই, ওই যাই আমাকে ওগুলো করছে। চোখের জল শুকিয়ে যাওয়ার দ্বার প্রান্তে, তবুও মেলেনি বিচার। রাষ্ট্রের ভঙ্গুর আইন ও সালিশ ব্যবস্থার কথা কান্নাজড়িত কণ্ঠে বলছে ধর্ষণের শিকার ৪র্থ শ্রেণীর এই শিক্ষার্থী। হতভাগ্য শিশুটির বাড়ি রংপুরের মিঠাপুকুরে। চলতি বছর ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য বাড়ির পাশের বাগানে ফুল আনতে যায়। সেখানে বাগান মালিক রুহুল আমিন শিশুটির ওপর জোরপূর্বক পাশবিক নির্যাতন চালায়। ফরেনসিক প্রতিবেদনে সেই প্রমাণ মিলেছে। পুলিশও অভিযোগপত্র দিয়েছে আদালতে। পরিবারের অভিযোগ, সব প্রমাণ থাকার পরও অভিযুক্ত রুহুল আমিন প্রভাবশালী হওয়ায় জামিন পেয়ে যায়। বর্তমানে সদর্পেই এলাকায় ঘুরে বেড়ানোর পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে দিচ্ছে হুমকি। বাইরে ঘোরাফেরা করতেছে আমাদের চোখের সামনে, কিন্তু এখনো পুলিশ ধরতেছে না। কি কারণে আর আমি এটার বিচার চাই। জামিনে আসি, এখন আসছে যেদিন জামিন এসছে, ওর বোন নাকি আমার শ্বশুর বাড়িতে ধমকাধমকি করছে। আমরা সরকারের কাছে ন্যায্য বিচার চাই। এখন মেডিকেল রিপোর্ট আসছে, আমরা এর ন্যায্য বিচার চাই। শুধু আমরাই না, অন্য মানুষেরাও গেলে তারা ভয় দেখায়। পুলিশ বলছে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তায় সর্বোচ্চ সচেতন তারা। হুমকির অভিযোগও খতিয়ে দেখার আশ্বাস পুলিশের। আমাদের নলেজে যদি আসে যে পরিবারটা নিরাপত্তাহীনতায় ভুগছে, তাহলে থানা পুলিশ অবশ্যই তাদের সার্বিক সহযোগিতা প্রদান করবে এবং তাদের নিরাপত্তার যে দিকটি সেটি নিশ্চিত করবে। অভিযুক্ত রুহুল পেশায় বেসরকারি সার্ভেয়ার। তার ছেলে ৪১তম বিসিএস ক্যাডার কর্মকর্তা। বাবাকে রক্ষায় ক্ষমতার জোরে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার অভিযোগ আছে তার বিরুদ্ধে। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা পণ্ড হয়ে যায়। গত ১৩ মার্চ গ্রেপ্তার হন রুহুল আমিন। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।